আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষকবৃন্দ। গতকালের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে উপবৃত্তির চাহিদা প্রস্তুত করতে হয় এবং সেগুলো কিভাবে ক্লাস্টারে প্রেরণ করতে হয়। তো আপনারা অনেকেই দেখিয়েছেন এবং আমি নিজেও দেখেছি কিছু কিছু ক্ষেত্রে চাহিদা সাবমিট করার ক্ষেত্রে কিছুটা প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে। যেমন একটি নোটিফিকেশন, এই নোটিফিকেশনটি এর আগে ছিল না। আমি একটি নোটিফিকেশন দেখাচ্ছি আপনাদেরকে। যেমন এরকম একটি নোটিফিকেশন আসছে কোথাও যে একই অভিভাবকের বিপরীতে দুজন শিক্ষার্থীর বেশি চাহিদা পাওয়া গেছে। এটি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছুই নেই, এটি খুবই স্বাভাবিক একটি প্রক্রিয়া। আপনারা জানেন এর আগেও এমন একটি নিয়ম ছিল যে একই অভিভাবকের দুজনের বেশি শিক্ষার্থী উপবৃত্তির আওতায় আসবে না। অর্থাৎ উপবৃত্তির আওতায় শুধুমাত্র দুজন শিক্ষার্থী থাকবে একই অভিভাবকের। এর অতিরিক্ত যদি থাকে তাদেরকে চাহিদায় অন্তর্ভুক্ত করা যাবে না। তো এর আগে আমরা অন্তর্ভুক্ত করছি এবং তারা উপবৃত্তিও প্রাপ্ত হয়েছে। আমাদের সার্ভার আসলে সেরকম আপডেট করা ছিল না তখন, যার কারণে সার্ভার সেগুলো আইডেন্টিফাই করতে পারেনি। এবার একটু আপডেট করে সে সমস্যাটির সমাধান করা হয়েছে। অর্থাৎ এখানে যদি দুইজনের বেশি শিক্ষার্থী এন্ট্রি করা থাকে সেক্ষেত্রে তাদেরকে ধরে ফেলছে এবং এভাবে একটি লেখা চলে আসে যে একই অভিভাবকের বিপরীতে দুজন শিক্ষার্থীর বেশি চাহিদা পাওয়া গেছে। তো এটি আপনারা কিভাবে সমাধান করবেন সেটি দেখানোর জন্য এই ভিডিওটি আজকে মূলত আবারও নতুনভাবে তৈরি করতে হচ্ছে আপনাদের জন্য। তো পুরো ভিডিওটি দেখলে আপনারা এই সমস্যার সমাধান করতে পারবেন খুব সহজে। তো দেখা যাক কিভাবে এটি আমরা সমাধান করি। তো আমি একেবারে শুরু থেকেই চলে আসব, এজন্য এটি লগ আউট করে দেখাচ্ছি আপনাদেরকে। যে কোনো একটি ব্রাউজারে আমরা প্রবেশ করব। এবার ব্রাউজারের অ্যাড্রেস বারে আপনারা জানেন উপবৃত্তি সার্ভারের যে অ্যাড্রেসটি রয়েছে সেটি লিখতে হয় pesp.fines.gov.bd। এটি লিখে কিবোর্ড থেকে এন্টার প্রেস করতে হয়। তো আমি একটি এন্টার প্রেস করছি। এই হচ্ছে আমাদের উপবৃত্তির সার্ভার। এবার আমরা এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে এবং এখানে ক্যাপচা লিখে লগ ইন অপশনে ক্লিক করে আমরা প্রবেশ করব। তো সেটি নিয়ে আর বিস্তারিত বলতে চাচ্ছি না, যেহেতু এগুলো আপনারা করেছেন অলরেডি, আর আগের ভিডিওতেও আমি দেখিয়েছি। আমি প্রবেশ করছি। আমি একটি সার্ভারে প্রবেশ করেছি একটি বিদ্যালয়ের। এবার আমি চাহিদা প্রস্তুত করার জন্য এখান থেকে চাহিদা অপশনে চলে যাব। এবার চাহিদা প্রস্তুত, এখানে ডিফল্ট হিসেবে 10টি শিক্ষার্থীর তথ্য দেখা যাবে। আমি এখানে বাড়িয়ে নিচ্ছি, এখানে 100টি করে দিচ্ছি। এবার আমি এখানে একটি ক্লিক করে চেকবক্সের মাধ্যমে একবারে 100টি ডাটা সিলেক্ট করতে পারছি। সিলেক্ট করে নিলাম। এবার এখান থেকে মাস সিলেক্ট করব, সবগুলো মাস, অর্থাৎ 6 মাসের জন্য উপবৃত্তি প্রাপ্ত হবে এমনভাবে সিলেক্ট করে দিচ্ছি। এবার আমি একেবারে পেজের নিচে চলে যাব। এবার সংরক্ষণ এই অপশনে ক্লিক করব। হ্যাঁ দিলাম, দেখুন চলে গেছে। এবার এটি আমি ক্লাস্টারে সাবমিট করব। ক্লাস্টারে চাহিদা জমাদান এই অপশনে ক্লিক করছি। দেখুন সেই নোটিফিকেশনটি এখানে চলে এসেছে যে একই অভিভাবকের বিপরীতে দুইজন শিক্ষার্থীর বেশি চাহিদা পাওয়া গেছে। আমি এখানে একটু বেশি করে নিচ্ছি, 100টি করে নিচ্ছি ডাটা। তো দেখুন আমি নিচের দিকে চলে যাচ্ছি। এখানে দেখা যাচ্ছে যে এই যে শিক্ষার্থী রয়েছে, আমি যদি এখানে লক্ষ্য করি অভিভাবকের যে এনআইডি নম্বর রয়েছে, এখানে যে শেষে যে অভিভাবকের যে এনআইডি নম্বরটি রয়েছে এই এনআইডি নম্বর থেকে এখানে দুজন এন্ট্রি রয়েছে। আর নিচের দিকে গেলে দেখব এই যে আরও একজন এন্ট্রি রয়েছে। তার মানে এখানে একই অভিভাবকের 3টি শিক্ষার্থী এখানে এন্ট্রি রয়েছে। তো যেহেতু দুজন শিক্ষার্থীর বেশি আমরা উপবৃত্তির আওতায় আনতে পারবো না, কিভাবে আমরা এক্ষেত্রে সমাধান করব? তো এক্ষেত্রে আপনি আরেকটি জিনিস লক্ষ্য করতে পারেন। আমি যদি এখানে চেকবক্সে ক্লিক করে 100টি সিলেক্ট করে আমি যদি সাবমিট করতে যাই, দেখুন এখানে সাবমিট অপশনটি নেই, এখানে সংশোধনের জন্য বলা হচ্ছে। তার মানে ওই সমস্যার সমাধান যতক্ষণে করা না যাবে ততক্ষণের মতো সাবমিট করা যাবে না ক্লাস্টারে। তো এজন্য আমাকে যে কাজটি করতে হবে, যে এনআইডি নম্বর ডুপ্লিকেট দেখাচ্ছে, 3বার দেখাচ্ছে বা 2বারের অধিক দেখাচ্ছে, সেই নম্বরটি আমি একটু আলাদা লিখে নেব। আপনারা একটু আলাদা কোথাও লিখে নেবেন যাতে পরবর্তীতে খুঁজে পেতে সুবিধা হয়, সেটি আমাদের প্রয়োজন পড়বে। আমি লিখে নিচ্ছি।
যাক, আমি লিখে নিলাম। এবার এই ডাটাগুলো আমাকে সংশোধনের জন্য নিতে হবে। তো আমি সিলেক্ট করা অবস্থায় নিচের দিকে চলে যাব স্ক্রল করে। এবার এখান থেকে সংশোধনপূর্বক পুনরায় উপস্থাপন এই অপশনে ক্লিক করব। হ্যাঁ দিব। এবার এই ডাটাটি আমার চলে গেছে চাহিদা প্রস্তুত এই অপশনে। আমি চাহিদা প্রস্তুতের অপশনে পুনরায় যাব। দেখুন এখানে সবগুলো ডাটা পুনরায় চলে এসেছে। আমি এখানে 100টি ডাটা একবারে দেখার জন্য নিয়ে নিচ্ছি। তো এখন আমার কাজ হচ্ছে যে ডাটা আমরা দেখেছিলাম এখানে যে শিক্ষার্থী 2-এর অধিক এখানে যে অভিভাবক 2-এর অধিক জায়গায় রয়েছে, যে অভিভাবকের এনআইডি নম্বর সেটি আমরা খুঁজে বের করব। এজন্য অভিভাবকের এনআইডি এই অপশনে ক্লিক করব। এবার যে এনআইডিটি আমরা লিখে নিয়েছিলাম সেটি আমরা এখানে দিয়ে সার্চ করব। এবার এখানে খুঁজুন এই অপশনে ক্লিক করব। দেখুন এই এনআইডি থেকে দেখা যাচ্ছে 3টি অ্যাকাউন্ট রয়েছে, এখানে 3 জন শিক্ষার্থী রয়েছে। আমরা এখান থেকে যে কোনো একজনকে যদি বাদ দিতে পারি তাহলে আমাদের সমস্যার সমাধান হয়ে যাবে। এখানে দেখুন আমরা যে কোনোটি আমরা বাদ দিতে পারি। আপনি চাইলে সর্বোচ্চ যে সিনিয়র তাকেও দিতে পারেন, বা যে কোনোটি যদি ডুপ্লিকেট হয়ে থাকে, যদি আপনি আইডেন্টিফাই করতে পারেন সেক্ষেত্রে সেটিও আপনি বাদ দিতে পারেন। যেহেতু বর্তমানে নিষ্ক্রিয় অপশনটি চালু নেই, যদি নিষ্ক্রিয় অপশনটি চালু থাকতো সেক্ষেত্রে আমি এখান থেকে যে কোনো একটি নিষ্ক্রিয় করে দিলে সমস্যার সমাধান হয়ে যেত। তো এখন সেটি না থাকার কারণে আমরা যেভাবে সমাধান করতে পারি, আমরা এখানে সিলেক্ট করে নেব এই একটি নাম। এটি আমরা এখানে প্রাপ্যতা নেই এই অপশন সিলেক্ট করব, অর্থাৎ এই শিক্ষার্থীর জন্য আমি উপবৃত্তির প্রাপ্যতা দিব না। এবার সংরক্ষণ অপশনে ক্লিক করব। হ্যাঁ দিব। আচ্ছা, চলে গেছে এটি। এখন আমার এখানে ক্লাস্টারে চাহিদা জমাদান এই অপশনে যাব। দেখুন যেটি আমরা সিলেক্ট করেছিলাম, ওখানে যে কাজটি করেছি, এখানে মাসের সংখ্যা 0, তার মানে একে আমরা উপবৃত্তি দিচ্ছি না। এবার এটি সিলেক্ট করে ক্লাস্টারে পাঠান এই অপশনে ক্লিক করে আমি ক্লাস্টারে পাঠিয়ে দেব। তার মানে এখানে একটি ডাটা আমি বাদ দিয়ে দিলাম, অর্থাৎ উপবৃত্তি দিচ্ছি না। এবার আমাকে পুনরায় চাহিদা প্রস্তুতে যেতে হবে। এখন আর কোনো ধরনের সমস্যা হবে না। আমি এখানে 100টি ডাটা একবারে সিলেক্ট করে নেব, ক্লিক করে দিলাম। এবার একে একে সবগুলো মাস সিলেক্ট করে নেব। সিলেক্ট হয়ে গেছে। এবার আমরা শেষে চলে যাব। এবার সংরক্ষণ অপশনে ক্লিক করে হ্যাঁ দেব। সবগুলো ডাটা চলে গেছে। এবার ক্লাস্টারে জমাদানের জন্য ক্লাস্টারে চাহিদা জমাদান এই অপশনে আমরা ক্লিক করব। এখানে ক্লাস্টারে জমাদানে চলে যাব। এখানে একবারে 100টি ডাটা আমি সিলেক্ট করে নিই। এখানে চেক বক্সে ক্লিক করে 100টি ডাটা একবার আমরা সিলেক্ট করে নেব। দেখুন এখানে প্রত্যেকটি ডাটা সিলেক্ট হয়ে গিয়েছে 100টি, এবং এখানে মাসের সংখ্যা 6 রয়েছে। আমি সবাইকে উপবৃত্তি দিচ্ছি পূর্ণ মাস হিসেবে। এবার ক্লাস্টারে পাঠান এই অপশনে ক্লিক করব। হ্যাঁ অপশনে ক্লিক করব। এই মূলত কাজ শেষ। আপনারা খুব সহজে এভাবে এই সমস্যাটির সমাধান করতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি কোথাও কোনো সমস্যা ফিল করেন বা কোথাও কোনো প্রয়োজন মনে পড়ে, অবশ্যই আপনাকে নক করবেন।